ডায়মন্ড হারবার এই বাংলার 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি 41টার দায়িত্ব আমার। না রাজ্য নেতৃত্ব না কেন্দ্রীয় নেতৃত্ব, ডায়মন্ড হারবারে কোনো প্রচার নেই, এটা কেন একটু বলবেন আমাদের? অ্যাকচুয়ালি বিষয়টা আমি এখন প্রচারে খুব ব্যস্ত তো, আর এই মুহূর্তে পোস্টপোল ভ্যালেন্সে ডায়মন্ডের অবস্থা খুব খারাপ ছিল। তো যাই হোক, সকলকে বুঝিয়ে শুনিয়ে আমি নামাচ্ছি। যে কোনো যুদ্ধেরই একটা চিরাচরিত পুরনো নিয়ম আছে, ভোট যুদ্ধও কিন্তু তার ব্যতিক্রম নয়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আগে বিরুদ্ধ দলের সেনাপতিকে আক্রমণ করো। যদি সেনাপতিকে হারিয়ে দেওয়া যায় তাহলে যুদ্ধে জয় একেবারে নিশ্চিত। আর ভোট যুদ্ধের ক্ষেত্রে যদি সেনাপতিকে হারিয়ে দেওয়া যায় তাহলে পরের ভোটে 2 কদম এগিয়ে থেকে শুরু করবে দল। ঠিক যেমন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হারাতে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবার প্রার্থী করেছে এবারের বিধায়ক, হরিরামপুরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। ওর খাওয়া রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ বিপ্লব মিত্রকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। কেন? কারণ সেনাপতিকে আগে হারাতে হবে। এই যুদ্ধে না হলেও 2026-এর বিধানসভা ভোটের আগে 2 কদম এগিয়ে থেকে শুরু করবে তৃণমূল যদি সুকান্ত মজুমদার হেরে যান। আর যদি বিপ্লব মিত্র হেরে যান, ঠিক আছে, বিধায়ক আছেন, আবার রাজ্যের মন্ত্রী হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সেই পুরনো চিরাচরিত নিয়ম অনুসরণ করলো তৃণমূল কংগ্রেস, সেনাপতিকে আক্রমণ করে হারানোর চেষ্টা করা। কিন্তু বিজেপি কি এই চিরাচরিত নিয়মটা একেবারেই ভুলে গেল? বিজেপি মনে হচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে প্রথম থেকেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে। প্রার্থীও ঘোষণা হলো সবার শেষে, আর এখন এই মুহূর্তে ডায়মন্ড হারবারে বিজেপির সেই রকমের কোনো প্রচারই নেই। সাধারণ মানুষ থেকে বিজেপির নেতাকর্মীরা বলছেন ডায়মন্ড হারবারটা কি হলো? না কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, না কোনো রাজ্য নেতৃত্ব, ডায়মন্ড হারবারে কারোর পা পড়ছে না। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি একেবারে ওয়াক ওভার দিয়ে দিল বিজেপি এবারের ভোটে? সবটা দেখাবো আপনাদের। স্বয়ং প্রার্থী কি বলছেন, অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি শুনুন। বাংলার মেইনস্ট্রিম মিডিয়ায় এই ধরনের খবর দেখার আশা করবেন না, কারণ কোন সাংবাদিক এই রকমের খবর আপনাদের দেখাতে পারবে না। অনেক রকম বাধা আছে তো, কিন্তু আমরা আপনাদের সামনে সেটাই তুলে ধরবো যেটা এই বাংলার মানুষ ট্রেনে, বাসে, মাঠে, ময়দানে, চায়ের দোকানে প্রতিদিন আলোচনা করছে। মানুষের সেই খবরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সবার শেষে বিজেপির প্রার্থী ঘোষণা হলো। 42তম প্রার্থী হলেন অভিজিৎ দাস ববি। 16ই এপ্রিল 2024 সবার সমস্ত আসন ঘোষণা হয়ে যাওয়ার পর একেবারে শেষে অভিজিৎ দাস ববিকে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু ওই যে চিরাচরিত নিয়ম, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম, সেনাপতিকে আগে আক্রমণ করতে হবে, সেটা কিন্তু বিজেপি একেবারেই ভুলে গেছে। তাই ডায়মন্ড হারবারে এই মুহূর্ত, আজকের প্রতিবেদন করার মুহূর্ত পর্যন্ত কোনো সেরকম ভাবে বড় প্রচার বিজেপির নেই। আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আমাদের রাজ্য নেতাদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শুধুমাত্র ডায়মন্ড হারবার ছাড়া। সুকান্ত মজুমদার বালুরঘাটের ভোট শেষ হয়ে যাওয়ার পর তিনি প্রচারে নেমেছেন, দিলীপ ঘোষ প্রচারে নেমেছেন, কিন্তু ডায়মন্ড হারবারে না কোনো রাজ্য নেতৃত্ব, না কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, কারোর দেখা মেলেনি। বিজেপি নেতৃত্ব যেটা বলছেন যে ডায়মন্ড হারবারের ভোট হচ্ছে একেবারে শেষ দফাতে, 1 জুন 7ম দফাতে ডায়মন্ড হারবারের ভোট, অনেক সময় আছে। ডায়মন্ড হারবারের সঙ্গে আর কার ভোট আছে আপনারা একবার শুনে নিন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর এবং দমদম। কি মনে হয় আপনাদের? ডায়মন্ড হারবার ছাড়া এই বাকি এতগুলো এলাকায় কোনো কেন্দ্রীয় নেতা প্রচার করেনি, কোনো রাজ্য নেতা প্রচার করেনি শেষ ফেজের ভোট বলে। বারাসত, নরেন্দ্র মোদী গত মার্চে লোকসভা ভোটের ডেট ঘোষণা হওয়ার আগেই প্রচারে এসেছিলেন। বসিরহাট 7 দিন অন্তর সেখানে প্রচারে ঝড় তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি প্রার্থী বিজেপির, তার নমিনেশন পত্র ফাইলে এসেছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মথুরাপুর, দমদম প্রতিটা কেন্দ্রে বিজেপি জোর কদমে প্রচার করছে। শুধু একটাই কেন্দ্র বাদ রয়ে গেছে, ডায়মন্ড হারবার। কিন্তু কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ওয়াকওভার দিচ্ছে বিজেপি? এটাই হচ্ছে এখনকার যেমন বাংলার সাধারণ মানুষের প্রশ্ন, তেমনি বিজেপির নেতা নেত্রীদের প্রশ্ন। কেন ডায়মন্ড হারবারকে প্রচারের আলো থেকে বাদ রেখেছে বিজেপি? সবচেয়ে বড় প্রশ্ন। এটা শোনার পর যারা বলবেন সেটিং, তারা একেবারেই যেমন খুশি মন্তব্য করবেন না। কারণ দেশি বিদেশি সব সমীক্ষাতেই বলছে যে এবারে আবার মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। এনডিএ জোট প্রায় 400-র কাছাকাছি আসন পাবে, বিজেপি একাই 350 পেতে পারে, এমন সমীক্ষা এসছে। তাই বড় কোনো অঘটন না ঘটলে মোদী সরকার যে ক্ষমতায় আসছে সেটা একেবারে পরিষ্কার। এবং এই রাজ্যেও বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বিজেপি 25 থেকে 30টা সিট পেতে চলেছে। কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের পরবর্তী টার্গেট হচ্ছে 2026-এর বিধানসভা ভোট এবং এই রাজ্যে ক্ষমতা দখল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হটিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে চায় এই রাজ্যে, এটা একেবারে পরিষ্কার। তাই সেটিং তত্ত্ব এটা বলে ওই কোনো কিছু না শুনি সেটিং, এই তত্ত্ব আউড়ে কোনো লাভ নেই। কিন্তু প্রশ্ন কিন্তু সেখানেই থেকে গেল, ডায়মন্ড হারবারে বিজেপির প্রচার নেই কেন? অভিজিৎ দাস ববি, তাকে প্রার্থী করা হলো 16ই এপ্রিল, সবার শেষে। 2009 সাল থেকে এখানে প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস ববি। 2009-এ তৃণমূলের সৌমেন মিত্র জিতেছিলেন, সেবারে ববি দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে প্রায়, তখন বিজেপির তো খুব একটা অস্তিত্ব ছিল না আমাদের রাজ্যে, তিনি মাত্র 3% ভোট পেয়েছিলেন। 2014-তে তাকে আবার দাঁড় করানো হয়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16% ভোট পেয়েছিলেন। 2019-এ তাকে দাঁড় করানো হয়নি, বিজেপির ভোট বেড়েছিল 34%। 2019-এর ফল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন প্রায় 3,20,000 ভোটের মার্জিনে জিতেছিলেন, 56% ভোট পেয়েছিলেন। অবিশ্বাস্য ব্যাপার। রিগিং হয়েছিল, বুথ জ্যাম হয়েছিল, ছাপ্পা ভোট হয়েছিল, এমন অভিযোগ উঠেছিল। কারণ 2014-তে প্রথমবার দাঁড়িয়ে তিনি 70,000-এর কাছাকাছি ভোটে জিতেছিলেন, 70,000 থেকে একেবারে 3,20,000 ভোট 2019-এ। আর এবারে 4 লাখের মার্জিন হবে বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন আপনারা ডায়মন্ড হারবারটা দেখুন, আমি বাকি 41টা কেন্দ্র দেখব। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুনে নিন আপনারা। ডায়মন্ড হারবার এই বাংলার 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সব থেকে শক্তিশালী ঘাঁটি। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি 41টার দায়িত্ব আমার। আমি যাতে বাকি 41টাতে সময় দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বিরোধীদের আগামী দিন বিতাড়িত করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি হেভিওয়েট ক্যান্ডিডেট দেওয়া যেত, বা অভিজিৎ দাস ববিকেই হেভিওয়েট ক্যান্ডিডেট ধরছি ওখানে, তার হয়ে যদি হেভিওয়েট ক্যান্ডিডেটরা, হেভিওয়েট নেতারা প্রচারে আসতেন, তাহলে খেলার নিয়ম অনুযায়ী, ভোটের নিয়ম অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারই আটকে রাখা যেত। কিন্তু বিজেপি অদ্ভুতভাবে সেই চিরাচরিত ফর্মুলায় বিশ্বাস করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে আটকে রাখা গেল না, তিনি এখন ঘুরে ঘুরে গোটা রাজ্যে প্রচার করছেন। কারণ তিনি জানেন ডায়মন্ড হারবারে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। তিনি হয়তো গতবারে 3,20,000 মার্জিন ছিল, এবারে সত্যি তার মার্জিন আরো বেড়ে যাবে, কয়েক লাখ ভোটের ব্যবধানে জিতবেন। সত্যি কি হচ্ছে তাহলে? বিজেপির নেতাকর্মীরা যেটা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দেওয়া হলো, বাংলার সাধারণ মানুষ প্রশ্ন করছেন ডায়মন্ড হারবারে কি হচ্ছে আসলে। আমরা আবার সরাসরি প্রশ্ন করতে খুব ভালোবাসি, তাই এই প্রশ্নটা সরাসরি রেখেছিলাম একেবারে বিজেপির এবারের প্রার্থী অভিজিৎ দাস ববির কাছে। তাকে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম যে ডায়মন্ড হারবারে প্রচার নেই কেন। কি বললেন এবারে ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি, শুনুন আপনারা। হ্যাঁ অভিজিৎ বাবু, একটা প্রশ্ন আপনার কাছে ছিল। আমরা ডায়মন্ড হারবার নিয়ে আজকে একটা খবর করছিলাম, আমরা দেখতে পেলাম যে বাকি 41টা লোকসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে প্রায় প্রচারের ঝড় বইছে। কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, উত্তরপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন, এখান থেকে যারা রাজ্য স্তরের নেতা আছেন তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রচার করতে। কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে না রাজ্য নেতৃত্ব না কেন্দ্রীয় নেতৃত্ব, ডায়মন্ড হারবারে কোনো প্রচার নেই। এটা কেন একটু বলবেন আমাদের? অ্যাকচুয়ালি বিষয়টা আমি এখন প্রচারে খুব ব্যস্ত তো, আর এই মুহূর্তে পোস্ট পোল ভায়োলেন্সে ডায়মন্ডের অবস্থা খুব খারাপ ছিল।
তো যাই হোক, সকলকে বুঝিয়ে শুনে আমি নামাচ্ছি, এবং বেশি বেশি তাদেরকে আমার পুলিশ কেস দিচ্ছে যাদেরকে আমি নামিয়েছি। সন্ত্রাস, গতকালকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড় করেছিলাম, তার বাড়িতে রাত 2টোর সময় অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল বাহিনী গিয়ে তাকে থ্রেট করে তার ফাইল কেড়ে নিয়ে চলে এসছে, উদ্ধার করতে বলেছে। সন্ত্রাসে একটা বাতাবরণ রয়েছে। এবার রাজ্য বিজেপি বা সেন্ট্রাল বিজেপি থেকে কারা আসবে তারা নিশ্চয়ই ঠিক করবে, কারণ উৎসবের মাস শেষ রাতে। ওই বিষয়ে আমি কিছু বলবো না। আমি আমার এখানটায় যে সন্ত্রাস চলছে তার মধ্যেই আমি না, সন্ত্রাস চলছে ঠিক আছে, এটা তো পুরনো অভিযোগ, কিন্তু একটা কথা বলুন, ডায়মন্ড হারবারে তৃণমূলের সেনাপতি দাঁড়িয়ে আছে এবং যুদ্ধের নিয়ম অনুযায়ী সেনাপতি যেখানে দাঁড়াবে তাকেই আক্রমণ করাটা হচ্ছে রুলস। কিন্তু আমরা দেখছি ডায়মন্ড হারবারে বিজেপির কোনো প্রচার নেই। আপনার ব্যক্তিগত প্রচারটা ছাড়া, আপনি তো প্রার্থী, আপনি তো প্রচার করবেনই। ডায়মন্ড হারবারে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব না রাজ্য নেতৃত্ব, কোনো প্রচারে কেউ যাচ্ছে না, এটা কেন? না, নিশ্চয়ই ওনারা আসবেন। অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জিকে আপনারা যতটা একটা হেভিওয়েট ভাবেন, অ্যাকচুয়ালি হেভিওয়েট নয়, কিছুই নাই ওর। একটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা একজন ব্যক্তি, যে কোনো রকম একটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যে একটা ফেক এমবিএ নিয়ে ঘোরে, সে 1000 টাকা লিটারে জল খায়, এবং এখানে ক্রিমিনাল রাজ চলেছে। সাধারণ ব্যক্তিগত মানুষ যারা রয়েছে এখানকার, তাদের ডেমোক্রেটিক রাইটস পালন করে নিয়েছো। হ্যাঁ, গত 10 বছর ধরে এখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না, কোনো মিউনিসিপ্যাল ইলেকশন না। আমি সেসব সব মানলাম, কিন্তু উনি ওখানে 2014 রোখার জন্য আমি যথেষ্ট আছি, এবং আমাদের এখন তো লাস্ট ফেজের ভোট। তো নিশ্চয় তারা চিন্তা করবেন, যারা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আছেন, তারা নিশ্চয়ই এখানটায় 20 তারিখে আমাদের ভোটটা হয়ে যাওয়ার পর এমনিতেই কিন্তু ওখানে খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনিতেই বিজেপির কিছু ওখানে নেতা নেত্রী বিক্রি হয়ে গেছে, অভিযোগ উঠছে, বিজেপির নেতৃত্বের তরফ থেকেই অভিযোগ উঠছে। কি বলবেন আপনি? দেখুন, এটা আপনারা যারা আছেন তারা ভালো করে বুঝবেন, আমি কি করে বলবো। আমি তো প্রচারের কাছে এত ব্যস্ত, আপনাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে বা কিছু আছে, সেই কারণে আপনারা এই কথা বলছেন, বা যারা বলছে আপনাদের ওই তথ্য থাকতে হবে, ফেক তো অ্যালিগেশন করলে হবে না। কারণ অভিষেক ব্যানার্জি প্রচুর টাকা আছে, আমাদের এদিকে লোকেরা খুব গরিবই আছে, তারা অনেকে নতুন আমাদের দলে এসছে। 2018-19-এর মধ্যে যে সমস্ত লোকেরা বিজেপি করেছে, তাদের সঙ্গে 2-3 বছরে যে অন্য দল থেকে যে সমস্ত লোকেরা এসছে, তাদের থেকে তো এই জেলায় তাদের থেকে তো একটু মানসিকতা তফাৎ হবে। তাও তো আর মার খেয়ে কেস খেয়ে হাট করতে হবে না, নাকি তাদের প্র্যাকটিস করা সোজাই হতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনার এই প্রশ্নের কখনো মানে কি বলবো, আমি খারিজও করছি না, আবার সমর্থনও করছি না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টা বিধানসভা আছে, প্রতিটিতেই এখন তৃণমূলের বিধায়ক, এবং তারা যথেষ্ট মার্জিনে জিতেছেন। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগেছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। এবং আপনারা জানেন এই ফলতা, যেখানে আবার জাহাঙ্গীর শেখের রাজত্ব, ফলতা আর মেটিয়াবুরুজে ভোটের বাক্স খোলা হলেই সেখান থেকেই কয়েক লক্ষের ব্যবধান হয়ে যায় এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতিকে কেন আজ অব্দি আক্রমণ করছে না বিজেপি, সেটাই কিন্তু বড় প্রশ্ন। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল কেন প্রার্থী দেওয়া হচ্ছে না, তিনি বলেছিলেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য 7 দিন আগে প্রার্থী দিলেই হবে। হয়তো সুকান্ত মজুমদার এবারে বলতে চাইবেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 1 জুন ভোট, কয়েকদিন আগে প্রচার করলেই হবে। সুকান্ত মজুমদার, কেন বিজেপির প্রার্থী ঠিক করা হচ্ছে না, কি বলেছিলেন শুনুন আপনারা। হারবারে তো ভোট অনেক পরে আছে, অভিষেক ব্যানার্জির মতো ক্যান্ডিডেটের জন্য এত আগে থেকে ক্যান্ডিডেট দেওয়ার কি আছে? ভোটের 7 দিন আগে ক্যান্ডিডেট দিলে হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, সাংসদ থাকাকালীন তিনি নিজে স্বীকার করেছেন সিবিআই জেরার মুখে তিনি তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং আমরা দেখেছি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কোটি কোটি টাকার ডিলিংস হয়েছে। কি করে নিয়ম না মেনে সাংসদ হিসাবে থাকাকালীন তিনি একটি লাভজনক কোম্পানির সিইও থাকতে পারেন, এটা আমি বারবার প্রশ্ন করে এসেছি, কিন্তু এই প্রশ্নটা যাদের করার কথা ছিল তারা কেন করেনি, এটাও একটা বড় প্রশ্ন। আমাদের দেশের আইন বলছে যে সাংসদ বা যে কোনো রাজ্যের বিধায়ক থাকাকালীন তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, কারণ তাকে একটা স্যালারি দেওয়া হয়, জনগণের টাকায় তাকে স্যালারি দেওয়া হয়। যদিও সেটাকে স্যালারি বলা হয় না, সাম্মানিক বলা হয়, কিন্তু যেহেতু জনগণের টাকায় তার মাইনে হয়, তাই তিনি কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, কোনো রাজ্যের বিধায়ক বা দেশের সাংসদ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি লাভজনক কোম্পানির সিইও ছিলেন, নিজের মুখে স্বীকার করেছেন। তবু কোনো প্রতিবাদ বিজেপির কোনো নেতার মুখ থেকে আজ অব্দি কোনোদিন শুনিনি। কেন? সবচেয়ে বড় প্রশ্ন।
সত্যি কি ডায়মন্ড হারবারে এখন অভিজিৎ দাস ববিকে বিজেপি জেতাতে চায়? আমি প্রশ্ন করেছিলাম সরাসরি বিজেপির প্রার্থীকে যে ডায়মন্ড হারবারের কিছু সংগঠন তো নেই বলছে, যেটুকু আছে তারা কি আপনার হয়ে লড়ছে? কি বললেন অভিজিৎ দাস ববি, সেটাও শুনুন আপনারা। কিন্তু বাংলার মানুষ এবং বিজেপির নেতা কর্মীরা কিন্তু দেখতে পাচ্ছে ডায়মন্ড হারবারে সেই তুলনায় আপনার ব্যক্তিগত ছাড়া কোনো প্রচার নেই। দেখুন, এখানে যা সন্ত্রাস আছে তাতে এখানে কারোর এই অভিষেকের ক্রিমিনাল বাহিনীর বিরুদ্ধে বার করার মতন দম নেই এই জেলার কারোর। আমাকেই বেরোতে হচ্ছে। আপনি দেখেছেন নমিনেশনের সময় বেশ বড়ই একটা সংখ্যা নিয়ে আমি গেছি এখানে। তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে রাজ্য নেতৃত্ব এবং বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব ডায়মন্ড হারবারে এখন অব্দি কোনো প্রোগ্রাম করছেন না, লোক হবে না বলে ভয়? না, সেই রকম তারা, দেখুন এই প্রশ্ন তো তারা দিতে পারবে, আমি কি করে দেবো? আমার গলা তো ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন, প্রচার করে করে সেই সকাল থেকে রাত্রি অবধি। আর এখানে এত সন্ত্রাস, তার মধ্যে চারিদিকে ঝামেলা আছে। শুভেন্দুদা, সুকান্তদা, দিলীপ দা, এনারা সব আসবেন, এটা রাজ্য নেতৃত্বের কথা বলছি। অভিনব, একটা লাস্ট প্রশ্ন করবো। আপনি স্কুটিনিতে যাচ্ছেন, আমি জানি আপনি ব্যস্ত। জেলা স্তরে যে সাংগঠনিক শক্তি রয়েছে বিজেপির ওখানে, যেটুকু রয়েছে ডায়মন্ড হারবারে, সেই পুরোটা সাপোর্ট আপনি পাচ্ছেন ওখানে? দেখুন, গত 3 বছর এখানে পুরো জং হয়ে গেছে, এত সন্ত্রাস। এখানটায় কর্মীরা বলে যে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলাটা এখন সিঙ্গিরমোড় সাংগঠনিক জেলায় পরিণত হয়েছে। এটা আমার কথা নয়, কর্মীদের কথায়। আমতলায় আমার বাড়ি, এখন আমাদের এখানটায় মোটরের প্রশ্নটা কন্ট্রোলে আছে বলে এখান ছেড়ে কোথাও প্রোগ্রাম হয় না। ঠিক আছে, আমি আসার পরে এইগুলো সব ভার্চুয়াল ঘরোয়া এইসবই এরা করে যায়। তো এই সুকান্তদা মাঝখানে প্রোগ্রাম করেছিলেন, মাত্র 250-300 লোক নিয়ে এরা প্রোগ্রাম করেছিল। রাজ্যসভাতে খুব খেপেই গিয়েছিলেন। তো এখানে আমি আসার পর, আমি তো ছিলাম না, আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম। আমি আসার পর সকলকে টেনে টেনে বার করে মোটামুটি একটা ভালো ফোর্স তৈরি হয়েছে। সুতরাং এখন কোনো প্রোগ্রাম করলে 8-10 হাজার লোক আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম মাঠ দিচ্ছে না, এত সব মাঠকে বন্ধ করেছে। অগ্রবাহী মাঠ যেখানে প্রতিটা প্রোগ্রাম হয়, তার সেক্রেটারিকে ফোন করেছে, তারা বলছে আমাদের থ্রেট করেছে, কোনো মাঠ দেওয়া যাবে না বিজেপিকে। তাহলে আপনি মাঠ যদি না পান, তাহলে আপনি সেখানে কি করে করবেন বলুন? দেখো, কিছুর পর ডায়মন্ড হারবারে কতটা লড়াই হবে বলে মনে করছেন? দেখুন, অভিষেক হারবেন। আমি এটা বলছি, আমাদের মাননীয় শুভেন্দুদা, মাননীয় সুকান্তদা, আমাদের মাননীয় রাজ্য সংগঠক অমিতাভদা, 3জনেই লেগে পড়ে রয়েছেন উপর থেকে। আপনাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে রাজ্য দেখছে না, কেন্দ্র দেখছে না। 3জনেই রয়েছেন। অন্য ইলেকশনগুলো শেষ হোক, ডায়মন্ডের লাস্ট 10 দিনে দেখবেন কিরকম তুফান ছোটে। এই হচ্ছে আজকের দিনে ডায়মন্ড হারবারের বিজেপির প্রচারের অবস্থা। শেষ দফার ভোট 1 জুন। বাকি 41টা কেন্দ্রে আমরা প্রচার দেখতে পাচ্ছি। বিজেপি প্রচারে ঝড় তুলে দিয়েছে, কারণ এই রাজ্য থেকে এবার 30-এর উপর আসনের টার্গেট হচ্ছে বিজেপি। আবকি বার 400 পার যদি সফল হতে হয়, তাহলে এই রাজ্য থেকে 30-এর বেশি আসন পেতেই হবে। সমীক্ষাও তাই বলছে যে এই রাজ্য থেকে 30টার বেশি আসন পাবে। কিন্তু অদ্ভুত ভাবে ডায়মন্ড হারবার নিয়ে বিজেপির না আছে কোনো প্রচার। প্রার্থী ঠিক করা হলো একেবারে শেষ মুহূর্তে। এই মুহূর্তে আজ অব্দি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা কোনো রাজ্য নেতৃত্ব এখন অব্দি ডায়মন্ড হারবারের প্রচারে নেই। এত বড় একটা লোকসভা কেন্দ্র, যেখানে বিরোধী দলের, শাসক দলের সাংসদ দাঁড়াচ্ছেন, প্রার্থী দাঁড়াচ্ছেন, শাসক দলের সেনাপতি দাঁড়াচ্ছেন, সেখানে বিরোধী দল হিসাবে কেন প্রচার নেই? কেন শাসক দলের সেনাপতির বিরুদ্ধে আক্রমণ নেই? কেন তাকে এবারের ভোট যুদ্ধে হারানোর কোনো তোড়জোড় নেই? আমার কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এই প্রশ্ন তো আপনাদের মনের মধ্যেও আছে, তাই নয় কি? কি বলবেন আপনারা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার নেই? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার লোকসভা ভোটের খবর দেবার পাশাপাশি এই ধরনের বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা সাধারণ মানুষের কোনো প্রশ্ন চেপে রাখতে দেব না।